কেমন হবে জান্নাতের বাজার? জান্নাতে প্রতি শুক্রবার বাজার বসবে। পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা এই বাজার। ওখান থেকে শারীরিক সৌন্দর্য বর্ধনের কোনো প্রসাধনী বা ফিটনেসের জন্যে কোনো কিছুই কিনতে হবে না জান্নাতীদের। সেখানে কেনাবেচাও হবে না নতুন জামা বা অলংকারও। বাজারে এক বায়ু প্রবাহে জান্নাতীদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে। এমনকি ওখানে বাতাসে অপরূপ সাজে সজ্জিত হবে প্রাকৃতিও। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতে একটি বাজার থাকবে। প্রত্যেক জুমার দিন জান্নাতি লোকজন সেখানে একত্রিত হবেন। এরপর উত্তর দিকের মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলোবালি তাদের মুখমণ্ডল এবং পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে করে তাদের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। তাদের শরীরের রং হয়ে উঠবে আরও আকর্ষণীয়। এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে। এসে দেখবে পরিবারের লোকজনদের শরীরের রং এবং সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাকে বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাবার পর তোমার সৌন্দর্য বহুগুণ বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের সৌন্দর্য আমরা তোমার কাছ থেকে যাবার পর বহুগুণ বেড়ে গেছে। যখনই কেউ কোনো ধরনের আকৃতি ধারণ করতে চাইবে, সঙ্গে সঙ্গে সেই আকৃতি ধারণ করতে পারবে। সেখানে এরূপ সামগ্রী থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তরে সেটার কল্পনাও উদিত হয়নি। আমরা সেখানে যা চাইব তাই দেওয়া হবে, তবে বেচা কেনা হবে না। আর সে বাজারে জান্নাতীরা একে অপরকে সঙ্গে দেখা করবেন। জান্নাতীরা নিজেদের পোশাক দেখে আত্মহারা হয়ে উঠবেন। কথা শেষ হতে না হতেই তিনি দেখতে থাকবেন যে তার গায়ের আগের চাইতে উত্তম পোশাক দেখা যাচ্ছে। সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাইহি একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকেও এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, জান্নাতে কি বাজারও থাকবে? প্রশ্ন শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই থাকবে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমাকে জানিয়েছেন যে জান্নাতীরা জান্নাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা পাবে। তারপর দুনিয়ার সময় অনুযায়ী জুমার দিন তাদেরকে তাদের প্রতিপালকের দর্শনের অনুমতি দেওয়া হবে। তখন তারা তাদের রবকে দেখতে পাবে। তাদের জন্য আরশ প্রকাশিত হবে। জান্নাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভু প্রকাশ ঘটবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, অবশ্যই তুমি দেখতে পাবে এবং তোমরা সবাই দেখতে পাবে। তিনি বললেন, সূর্য এবং পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয়? আমি বললাম, না। তিনি বললেন, ঠিক সেরকম তোমাদের রবেরও দেখাতে কোনো সন্দেহ থাকবে না। আর সেই মজলিসে প্রত্যেক লোক আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন। এমনকি তিনি একের পর এক তাদের নাম ধরে ডেকে বলবেন, হে অমুকের পুত্র অমুক, অমুক দিন তুমি এমন কথা বলেছিলে, তোমার কি মনে আছে? এভাবে তিনি তাদের দুনিয়ার কিছু নাফরমানি এবং সীমালঙ্ঘনের কথা মনে করিয়ে দিবেন। তখন লোকটি বলবেন, হে আমার রব, আপনি কি আমাকে ক্ষমা করেননি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমার ক্ষমার বদৌলতে তুমি এই জায়গায় পৌঁছেছ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন এবং জান্নাতের বাজারে অপরূপ সৌন্দর্য উপভোগ এবং অনুপম সুখ শান্তি লাভের সৌভাগ্য নসিব করুন। আমিন।